আমি যখন একা একা থাকতাম ঘরের ভিতরে তালা মাইরা বডি নিয়ে ছুরি নিয়ে ঘুমাইতাম। এই জন্য মানুষের বিপদ হওয়া উচিত। বিপদ না হলে কিন্তু আত্মীয় স্বজন চিনা যায় না, আর আপন জন কে আপন কে বোঝাই যায় না। চিন্তা করতাম আমরা ছোট ছোট ভাই বোন একটা রুমে নিয়ে ভাড়া নিয়ে থাকতাম। আমার পোলাপান অনেক ডিস্টার্ব করতো, আমি সবসময় ভয়ে ভয়ে চলতাম। ছোট ছোট ভাই বোন রান্না করতে যাইতাম, লাড়কি চুলা আগুন ধরায় ফেলাইতাম। আমাদের রান্না করা খাওয়ার মতো কেউ ছিল না। আমার আম্মু কিন্তু মারা গেছে ছোটবেলায়, অল্প বয়স ছিলাম। আমার মা ছিল না, বাবা থাকা ছিল না, আমার আব্বু পাগলের মতো হয়ে গেছিল গা। বিয়ার পরে কেমন ছিল, আমার শাশুড়ি আমার অনেক আদর করতো, আমার শাশুড়ি অনেক ভালো জানতো, আমার প্রচন্ড আদর করতো। শাশুড়ি মরার পরে আমাদের সংসারটা এলোমেল হয়ে গেছে যার যার মতো। আমাদের এক সময় জীবনটা অনেক কষ্টে গেছে। আমি ছোটখাটো চাকরি করতাম, আমার বাচ্চাটা ছোট, ওর জন্য আমি কাজ করতে পারতাম না, আর সেরকম বেতনে আমার পোষাইতো না। তারপর আমার ছেলেটা একা একা ভয় পাইতো। তারপর চিন্তা ভাবনা করলাম কি করবো এই টাকা দিয়ে তো কোনো কিছু হয় না। আমার পোলাপান না খায় রাস্তা বুঝছে। এখন তো আমি আল্লাহর মতে বস্তা ভরে চাল আনি, তেল আনি, সব আনি, নিজের কষ্টের টাকা। এখন আমাদের খাবারের কষ্ট হয় না, আমাদের কোনো কিছুই কষ্ট হয় না। আমরা পাউরুটিও খায় থাকছি, কিন্তু আমরা কোনোদিন প্রকাশ করি না। আমার পোলাপান জানেন, আমরা না খায় থাকলেও কোনোদিন আমার পোলাপান বলেন আমি না খাই রয়েছি। বললে ভুল হইবে নাকি আমি বলতে পারি না, কিন্তু এটাই বাস্তব। ম্যারেজ দে হাটে আমি ভ্যান গাড়ি নিয়ে মাল নিয়ে একটা ছেলে নিয়ে রাইখা আমি এই ভ্যান গাড়ি মানে আচার বয়ম আমি নিজের হাতেই টেস্ট করে দিতাম। কেউ টেস্ট করতে চাইতো না, মানে মানুষের কেউ বিশ্বাস করে এখন আচারের ভিতরে কি না কি দিয়ে থই দেন। তারপর আমি সবারই বলছি ভাই টেস্ট করে দেখেন আপনারা ভালো লাগলে খায়েন, না খায়েন না। প্রত্যেকটা দোকানে আমার এত ম্যারেজ দে সেল হয়েছে, আমি সবারই যে খাওয়াইছি, সবাই আল্লাহর মতে বলতেছে রূপাপা আপনি আচারটা কিন্তু অনেক ভালো হোক, আপনি কিন্তু এই ব্যবসাটা ধরেন। 20 কেজি গরু মাংস আইন না আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। প্রথম দিন আমার যখন হাজবেন্ড আনছে, তখন আমি কিভাবে চিন্তা করছি এটা কিভাবে বিক্রি করবো। আমি আল্লাহর মধ্যে 2 দিন আমার বিক্রি হয়ে গেছে, 2 দিনে। এই যে গরু মাংসের আচার, আমার ব্যবসাটা হইল প্রথম গরু মাংসের আচার। গরু মাংসের আচার করতে করতে 17 পদে আইটেম হয়েছে। আপু এই আচার বানা দেন, আপু চালতা আচার বানা দেন, আপু আমরা আচার বানা দেন, আপু এই তেঁতুল আচার বানা দেন, আপু এই দোনা আচার বানায়। এই করতে করতে আমার 17 পদে আইটেম হয়ে গেছে। এই যে দেখেন এটা গরু মাংস, ঠিক আছে, এটা কিন্তু তরকারি রান্না করতেছি না, গরু মাংস দিয়ে আচার বানাবো। আমার একটা পদের আইটেম হয়েছে জানেন, আমার সবাই ফোন দিয়ে বলছে এই আইটেমটা বানান, ওই আইটেমটা বানান। আমি সব পদের আইটেম বানাইছি। মানুষের বলে যে যেটা আইটেম চাইছে আমি এইরকম করে আইটেম বানাইছি। এই গরু মাংসের আচার টকও হয় না, হালকা লেবু রসটা কিন্তু অনেক শরীরের জন্য উপকার। এটা হালকা লেবু রসটা দেই, আর এটা মশলা ভিতরে। এই গরু মাংসের আচারটা করা মানে জানেন, আমি 17 পদে আইটেম বানাই। গরু মাংসের আচার বানাই, তেঁতুল আচার বানাই, আমের আচার বানাই, চালতা আচার বানাই, বড়ই আচার বানাই, মিক্সার আচার বানাই, ইলিশ মাছের আচার বানাই। মুরগির মাংসের আচার কখনো শুনছেন? মুরগির মাংসের আচার কিন্তু অনেক মজা। মুরগি মাংসের আচার শুদ্ধ বানাই, কারণ মুরগি মাংসের আচারটা আমার কাছে নিজেই অবাক হয়ে গেছে। আমি যখন বানাইছি তখন অবাক হয়ে গেছি এতটা ভালো হয়। আমার নিজের আইডিয়া থেকে আচারের জগৎটা আসলাম অনেক কষ্ট, কারণ আমি একটা ছোট করে চাকরি করতাম, ঠিক আছে। আমার হাজবেন্ডটা অনেক অসুস্থ, কাজ করতে পারে না। আমি যখন কষ্ট পড়ছি আমার কোনো আপনজন আমার সাথে হেল্প করে নেই। আরেকটা কষ্ট হলো আমি অনেক মানুষের বিশ্বাস করতাম, অনেক মানুষের টাকা উঠাইয়া দিতাম, কিন্তু আমি একটা ছোটখাটো একটা চাকরি করতাম মানে রুনের একটা চাকরি করতাম। আমার আপু একা একা ঢাকা আসছে, ঢাকা আসে পরে তারপর আমার আপা কি করছে আমাদের বুদ্ধি করে ঢাকা নিয়ে আসছে। ঢাকা নিয়ে আসে পরে আমাদের একটা নারী মন্ত্রী একটা ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে আমার আপু চাকরি করে আমাদের হাফ খরচ চালাইছে, কারণ আমার আপু যখন বিয়ে হয়েছে তখন তো আমার আপুরও তো নিজের সংসারটা চালাইতে হয়। এই ফাঁকে আমার বড় আপুর দিছে। পরে আমি বড় আপুর পরে আমি যখন একটু বড় হয়েছি আমার ভাই দুটোতে আমার কাছে নিয়ে গেছি। আমাদের বাসা যে ভাড়াটা দিছে ওইখানে আমাদের কোনো ভাড়া নিত না, ম্যানেজার বানায় দিছে। আসলে কি আমার জীবনটা অনেক কষ্ট। আর আমার বিশ্বাস করেন আমি যখন একা একা থাকতাম তখন কিন্তু আমি বডি নিয়ে ছুরি নিয়ে ঘুমাইতাম, ঘর তালা মারে ঘুমাইতাম, কারণ আগের যে সময়টা ছিল তখন এসি চলতো বেশি। ত্রিবিসে ব্যবসাটা পুরো 3-4 মাস 5 মাস করছে, আমার লাভও হয়েছে। কিন্তু ত্রিবিসে ব্যবসাটা ছাড়ছে কখন জানেন, আমার টাকার পুরো 50,000 টাকা চুরি হয়ে গেছে। এই টাকাটা চুরি হওয়ার পর আমার ত্রিবিসে ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, মন নষ্ট হয়ে গেছে। আচারটা সহজে এতটা ভালো ছিল না, এত সহজে কিন্তু মানুষের কেনে না। আমি প্রথম পুরো 5-6 মাস কোনো লাভ বলতে কিচ্ছু দেখি নাই। আমার কথা হলে আমি আগে টেস্ট করে দেখবো, টেস্ট করে দেখার পরে আমার জিনিসটা কেমন চলে আমি দেখবো। কোনো হার মানি না, আমি কোনো কাজে হার মানি না।